হেই বন্ধুরা। মুভিটি শুরু হয় একটি কার্টুন দেখানোর মাধ্যমে, যেখানে মেঘের মধ্যে একটা রাজ্য দেখা যায় যার নাম ক্লাউডল্যান্ড। মানুষ মারা যাওয়ার পর তার আপনজনদের মন থেকে মুছে যাওয়ার আগ পর্যন্ত তারা নাকি এই ক্লাউডল্যান্ডেই থাকে। একটি মা পেঙ্গুইন মেঘের মধ্য থেকে প্রতিদিন তার বাচ্চাকে দেখে আর কাঁদে, কারণ তার বাচ্চা দুনিয়াতে একা আছে। যখন বর্ষাকাল শুরু হয় তখন সেই মা পেঙ্গুইনটি একটি বৃষ্টির ট্রেনে করে দুনিয়াতে নেমে আসে। সে একটি ছোট্ট স্টেশনের বাইরে তার বাচ্চাকে দেখতে পায়। তার বাচ্চাটি সেখানে একা বসে কাঁদছিল। তখন মা পেঙ্গুইনটি বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর তারা একসাথে খেলা করে এবং মা পেঙ্গুইনটি তার বাচ্চাকে মাছ ধরতে শেখায় এবং অনেক মজা করে। যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন ক্লাউডল্যান্ড থেকে একটি পরী এসে মা পেঙ্গুইনকে বলে, তোমাকে এখনই ফিরে যেতে হবে, না হলে তুমি আর কখনো তোমার বাচ্চাকে দেখতে পাবে না। মা পেঙ্গুইনটি অনেক দুঃখ পায়, কিন্তু সেদিন সে আর কাঁদে না। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং হাসি মুখে বিদায় জানায়। মা পেঙ্গুইনটি ক্লাউডল্যান্ডে ফিরে প্রতিদিন তার বাচ্চাকে দেখে, কিন্তু এখন আর সে আগের মতো কাঁদে না। একটি ছেলে যার নাম জিহো, সে বই থেকে এই গল্পটি পড়ছিল, যে বইটি তার মা তাকে বানিয়ে দিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় জিহের মায়ের শেষকৃতিতে কিছু মানুষ বলাবলি করে মেয়েটি অল্প বয়সে মারা গেছে, বাবা কি বাচ্চাটির খেয়াল রাখতে পারবে? সেটা শুনে জিহো বলে, মা আবার দেখা হবে। 1 বছর পর দেখা যায় রাত 3টায় জিহের বাবা ঘুম থেকে উঠে, যার নাম উজিন। সে একটি সুইমিং পুলে ক্লিনিং এর কাজ করত। এদিকে জিহো ঘুম থেকে উঠে তার মায়ের আলমারিতে কাপড়ের মধ্যে যে ঘুমায়। আসলে সে তার মাকে খুব মিস করছিল। উজিন কাজ থেকে ফিরে নাস্তা বানাতে বানাতে জিহোকে ডাকতে যায়। সে দেখে যে জিহো আলমারিতে ঘুমাচ্ছে আর তাকে উঠাতে গিয়ে ডিম পুড়িয়ে ফেলে। জিহো ঘুম থেকে উঠে টিভিতে আবহাওয়া নিউজ দেখে। সে তার বাবাকে বলে, বর্ষাকালে কি সবসময় বৃষ্টি হয়? তার বাবা বলে, মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। জিহো বলে, তুমি কি বর্ষাকাল নিয়ে এক্সাইটেড না? উজিন বলে, কেন? সে বলে, বর্ষা শুরু হলে যে মা আসবে। তখন তার বাবা বলে, খেয়ে রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে। উজিন যখন জিহোকে নিয়ে স্কুলে যাচ্ছিল তখন সে এতই আস্তে চালাচ্ছিল যে একটি মেয়ে তাকে ছাড়িয়ে সামনে চলে যায়। জিহোকে স্কুলে দিয়ে সে কাজে চলে যায়। উজিনের শার্টের বাটন যে ঠিকমতো লাগানো হয়নি এটা তার সহকর্মী তাকে দেখিয়ে দেয়। এরপর উজিনের বন্ধু হংকে দেখা যায়, যার একটি বেকারি আছে। জিহো স্কুল শেষে আঙ্কেল হংয়ের দোকানে আসে। সে বলে, আমাদের স্কুলে একটি দৌড় প্রতিযোগিতা হবে, যেখানে বাবাদের সাথে দৌড়াতে হবে, কিন্তু আমার বাবা তো দৌড়াতে পারে না। হং বলে, সমস্যা নেই, আমি তোমার বাবার পরিবর্তে তোমার সাথে দৌড়াবো। তখন তার বাবা আসলে জিহো বলে, আঙ্কেল হং আমার সাথে স্কুলে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, তার অনেক লম্বা পা, সে অনেক দ্রুত দৌড়াতে পারে। হং উজিনকে বলে, আমার এক সুন্দরী কাস্টমার আছে, তুমি চাইলে তোমার সাথে দেখা করাতে পারি। তখন উজিন রাগ করে চলে যায়, কারণ সে বিয়ে করতে আগ্রহী ছিল না। প্রতিযোগিতার দিন স্কুলে কিছু ছেলে জিহুকে বলে, সে তোমার বাবা না, এজন্য সে তোমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। তখন তার বাবা আসে আর তার সাথে দৌড়ে অংশগ্রহণ করে। বলে রাখা ভালো, উজিন দৌড়াদৌড়ি করলে অজ্ঞান হয়ে যায়। উজিন তার ছেলেকে খুশি করার জন্য খুব দ্রুত দৌড়াতে থাকে, কিন্তু জিতে যাওয়ার আগ মুহূর্তে সে অজ্ঞান হয়ে যায়। বাড়ি ফেরার পথে জিহু তার বাবাকে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? তার বাবা বলে, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন জিহো বলে, বাবা, বাড়িতে যেয়ে আমরা কম্বল ধুয়ে দিব, আঙ্কেল হং বলেছে কম্বল ধুলে নাকি বৃষ্টি হয়। তারা বাড়িতে যেয়ে কম্বল ধুয়ে দেয়। উজিন লুকিয়ে লুকিয়ে তার ওয়াইফের ভিডিও দেখে আর কাঁদতে থাকে। পরদিন সকালে দেখা যায় বৃষ্টি হচ্ছে। জিহো তার বাবাকে বলে, বাবা উঠো, বাইরে বৃষ্টি হচ্ছে, চলো মাকে খুঁজে দেখি। তারা একটি ছোট্ট স্টেশনের কাছে আসলে জিহো তার মাকে ডাকতে থাকে। তারা অনেকক্ষণ সেখানে অপেক্ষা করে। তারা কিছুক্ষণ বসার পরে উজিন বলে, এবার বাড়ি চলো, কিন্তু জিহো যেতে চায় না। উজিন ছেলেকে কোলে নিয়ে ফেরার পথে টানেলের মধ্যে একটি মেয়েকে বসে থাকতে দেখে। এরপর জিহো মেয়েটিকে তার মা ভেবে দৌড়ে তার কাছে যায় এবং মা মা বলে ডাকতে থাকে। উজিনও তার পিছু পিছু যায়। তখন মেয়েটি তার মাথা তুললে উজিন দেখে এটি আসলে তার ওয়াইফ সোয়া, কিন্তু সোয়া তাদের কাউকে চিনতে পারে না। তারা সোয়াকে বুঝিয়ে শুনে বাসায় নিয়ে যায়, কারণ তারা চাইছিল না যে সোয়া জেনে যাক সে মারা গেছে। বাসায় এসে উজিন আর তার ছেলে সিদ্ধান্ত নেয় যে তারা কখনোই সোয়াকে সত্যিই জানতে দিবে না, আর বাইরের মানুষকেও জানতে দিবে না যে সোয়া ফিরে এসেছে। বাসার এলোমেলো অবস্থা দেখে সোয়া জিজ্ঞেস করে, আমি কি আসলে এখানে থাকতাম? তখন জিহো বুদ্ধি করে বলে, তুমি অসুস্থ হয়ে ক্লাউডল্যান্ড হসপিটালে ছিলা এবং গতকালই ফিরে এসেছো, আর আজকে আমরা যখন লুকোচুরি খেলছিলাম তখন একটি পাথর এসে তোমার মাথায় লাগে, যার কারণে তুমি অজ্ঞান হয়ে যাও। রাতে যখন সোয়া ঘুমিয়ে যায় তখন উজিন তার নিঃশ্বাস পরীক্ষা করে আর তাকে ছুঁয়ে দেখে। পরদিন সকালে সোয়া জিওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেয় এবং সে তার মাকে চুমু দিয়ে চলে যায়। উজিনও সোয়াকে চুমু দিতে যায়, কিন্তু দিতে না পেরে পরে তার ছবিতে চুমু দিয়ে জুয়াকে নিয়ে স্কুলের দিকে রওনা হয়। উজিন জিহোকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে সে তার কাজে চলে যায়, কিন্তু জিহো স্কুলে না ঢুকে সোজা বাসায় চলে যায়, কারণ সে তার মায়ের সাথে সময় কাটাতে চেয়েছিল। সোয়া তার রুমের মধ্যে একটি ব্যাগ খুঁজে পায়, যে ব্যাগের মধ্যে একটি চাবি ও একটি আংটি পায়। এরপর সে যখন আংটিটি দেখছিল তখন জিহো বাসায় চলে আসে। সে তখন জিহোকে দেখে চমকে ওঠে আর বলে, এত তাড়াতাড়ি তোমার স্কুল ছুটি হয়ে গেল? জিহো বলে, আজকে টিচার আসেনি। তারপর তারা দুজন বাসায় অনেক মজা করে এবং বিভিন্ন ধরনের খেলা খেলে। উজিন বাসায় ফিরে আসলে দেখে যে জিহো খেলতে গিয়ে নাকে আঘাত পেয়েছে এবং তার নাক থেকে রক্ত বের হচ্ছে। তারা খেতে বসলে জিহো বলে যে সে মায়ের হাতে রান্না খাবে। সোয়া রান্না করতে গেলে দেখা যায় সে রান্না বান্না সব ভুলে গেছে। তখন প্যান থেকে খাবার ছুটে তার গায়ে আসতে থাকলে উজিন তাকে বাঁচানোর জন্য তাকে জড়িয়ে ধরে। এর ফলে সেই গরম খাবারগুলো উজিনের পিঠে লেগে পিঠ পুড়ে যায়। ঘুমানোর সময় উজিন জিহোকে অন্য ঘরে নিয়ে যেতে চাইলে সোয়া বলে সে এখানেই থাক। তারপর সোয়া উজিনের পোড়া জায়গায় মলম দেওয়ার সময় জিজ্ঞেস করে, আমাদের কি লাভ ম্যারেজ হয়েছিল? উজিন তাতে সম্মতি দিলে সোয়া তাদের দেখা হওয়ার গল্পটি বলতে বলে। উজিন বলে, আমরা একই স্কুলে ছিলাম, তুমি পড়াশোনায় বেশ ভালো ছিলা,
আমি স্টুডেন্ট ভালো ছিলাম না, তবে সাঁতার ভালো কাটতাম। একদিন তুমি সুইমিং ক্লাসে ডুবে যাচ্ছিলে, তখন আমি তোমাকে বাঁচাই আর তোমার উপর ক্রাশ খাই। আমি হাজার চেষ্টা করেও কোনোভাবে তোমার সাথে কথা বলার সাহস করতে পারছিলাম না। একসময় হং আমাকে তোমার কাছে কলম চাওয়ার বুদ্ধি দেয়, যেন তোমার সাথে কথা বলা শুরু করতে পারি। আমি তোমার কাছে কলম চাইলে তুমি বলেছিলে তোমার কাছে কলম নেই। ড্যান্স ক্লাসে আমি লেফট ফুটেড হওয়ার কারণে আমার পার্টনারের সাথে ভালো মতো ড্যান্স করতে পারছিলাম না। তখন দেখা যায় যে তুমিও লেফট ফুটেড, এজন্য টিচার তোমার সাথে আমাকে ড্যান্স করতে বলে। কিন্তু সে সময় একটি অঘটন ঘটে। ড্যান্স করতে যে আমি তোমার জুতা ময়লা করে ফেলি। তখন আমি তোমার জুতা মুছে দাঁড়াতে গেলে আমার মাথায় তোমার আঘাত লাগে আর নাক দিয়ে রক্ত বের হয়। ওই দিন থেকে স্কুলের শেষ দিন পর্যন্ত তোমার সাথে আমার আর কখনো কথা হয়নি। স্কুলের শেষ দিন তুমি ডায়েরি নিয়ে আসো আর তোমার সম্পর্কে কিছু লিখতে বলো। তারপর আমার কলমটা তোমার ডায়েরির মধ্যে থেকে যায়। স্কুল শেষে আমি একটা সুইমিং ক্লাসে জয়েন করি আর তুমি সিওলে একটি ইউনিভার্সিটিতে ভর্তি হও। এরপর আমরা প্রেজেন্টে দেখতে পাই উজিন সোয়াকে সেই পেনটি দেখাই। সোয়া তখন জিজ্ঞেস করে, তাহলে কি আমাদের স্কুলে কোনো ডেট হয়নি? উজিন বলে, না। উজিন বলে, আমি অনেকবার তোমাকে কল দিয়েছি কিন্তু কথা বলার সাহস করতে পারিনি। একবার আমি ফোন দিয়ে কথা না বলে রেখে দিচ্ছিলাম, তখন হং জোর করে বলে দেয় যে আমি উজিন। তখন আমি কি বলবো বুঝতে না পেরে আমি তোমাকে বলি, আমার কলমটা তোমার কাছে আছে, তুমি কি ফেরত দিতে আসতে পারবা? তুমি দেখা করে কলম ফেরত দিতে রাজি হও। তারপর আমরা দেখা করি এবং একটি রেস্টুরেন্টে বসে অনেক কথা বলি। ওটাই আমাদের প্রথম ডেট ছিল। বৃষ্টির মধ্যে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু একসাথে একটু বেশি সময় কাটানোর জন্য আমরা কেউই বাসে উঠছিলাম না। তোমার শেষ বাসটা আসলে তুমি উঠে যাও আর বলো যে নেক্সট উইন্টারের আগে তুমি আর সিওল থেকে ব্যাক আসতে পারবে না। বাস ছেড়ে দিলে আমি দৌড়ে বাসে উঠি, এটা জিজ্ঞেস করতে যে আমি কি তোমাকে চিঠি লিখতে পারবো? তুমি বলেছিলে হ্যাঁ লিখতে পারো। ঘটনা বলা শেষে জিহো, উজিন আর সোয়া হাসতে থাকে। এরপর প্রেজেন্টে দেখাই উজিন তার কর্মক্ষেত্রে বেশ খোশ মেজাজে কাজ করছিল। তখন তার কলিগ বলে, কি ব্যাপার, তুমি কি কারোর সাথে ডেট করছো? সে বলে, কেন করব? তাতে মেয়েটি বেশ কষ্ট পায়, কারণ মেয়েটি উজিনকে পছন্দ করত। এদিকে স্কুলে জিহোর এক বন্ধু জিহোকে বলে তার বাবা নাকি গাড়ি পরিষ্কার করলে বৃষ্টি হয়। সোয়া দেখতে পায় তাদের আউট হাউসে তালা দেওয়া। তখন তার মনে পড়ে ব্যাগের মধ্যে সে চাবি রেখেছিল। সে তালা খুলে রুমের মধ্যে ঢুকলে তার আঁকা অনেক পেন্টিং দেখতে পায়। এদিকে হং উজিনকে একটি মেয়ের সাথে দেখা করায়। তখন সে ওখান থেকে চলে যায়। সেই মেয়েটি হংকে বলে, আমি আসলে তোমাকেই পছন্দ করি। রাতে হং মাতাল হয়ে উজিনের বাসায় এসে সোয়াকে দেখে ভূত ভেবে ভয় পায় এবং পালিয়ে যায়। হং চলে গেলে সোয়া উজিনকে বাকি ঘটনা বলতে বলে। এরপর পাস দেখাই। উজিন বলে, আমি তোমাকে চিঠি লিখেছিলাম। তারপর আমরা মুভি দেখতে যাই। তখন আমি তোমার হাত ধরতে যেয়ে পেছনের লোকের পা ধরি আর তোমাকে বলি, তুমি মোজা পরে আছো কেন? তোমার কি ঠান্ডা লাগছে? তখন তুমি তোমার হাত দেখাও যে তোমার হাতে মোজা নাই আর পিছনের লোকটার পা দেখে হাসতে থাকো। মুভি দেখে বের হওয়ার পর তুমি আমার পকেটে হাত রাখো আর আমিও আমার পকেটে হাত রেখে আমরা হাত ধরি। ওটাই আমাদের প্রথম হাত ধরা। তারপর প্রেজেন্টে সোয়া উজিনের পকেটে হাত রাখে আর উজিনও পকেটে হাত দিয়ে তার হাত ধরে রাখে। তারা জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের উপরে উঠে একটি ওপেন মুভি থিয়েটারে মুভি দেখতে যাই। মুভি দেখতে দেখতে উজিন সোয়াকে চুমু দেয়। তারা দুজন আবার নতুনভাবে নিজেদেরকে ভালোবাসতে থাকে। রাতে জিহো একটি পাতা টেপ দিয়ে লাগাতে গেলে সোয়া বলে, এটা দিয়ে কি হবে? জিহো বলে, বৃষ্টি যেন আরো হয় এজন্য এটা করি, কারণ আমার বৃষ্টি অনেক ভালো লাগে। পরদিন তারা তিনজন বাইরে বেড়াতে যায় আর একসাথে অনেক মজা করে। বাসায় ফেরার সময় সোয়া এবং জিহো উজিনের কাঁধে চড়ে বাসায় আসে। এর ফলে উজিন বাসায় এসে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সোয়া বলে, কবে থেকে এই সমস্যা? আমাকে তো বলনি কিছু। উজিন বলে, আমাদের থার্ড ডেটের পর আমার ন্যাশনাল সুইমিংয়ে কোয়ালিফাই করার ট্রাই আউট ছিল। তখন আমি অনেক প্র্যাকটিস করি, কিন্তু ট্রাই আউটের দিন আমি সাঁতার কাটতে কাটতে অজ্ঞান হয়ে যাই। ডক্টর বলে যে আমার ব্রেনের সমস্যার কারণে আমি একটুতে ক্লান্ত হলে অজ্ঞান হয়ে যাই। পরদিন তুমি আসলে আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলি, কিন্তু 1 বছর অনেক চেষ্টা করেও তোমাকে ভুলতে পারি না। তাই তোমাকে দেখতে আমি সিওলে যাই। যদিও আমার একা একা সিওলে যাওয়াটা সেফ ছিল না। ওখানে যেয়ে দেখি তুমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছো এবং কিছুক্ষণ পরে একটি গাড়িতে উঠে যাও। তোমাকে খুশি দেখে একটু কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে এটা মনে হয় যে তুমি আমার চেয়ে ভালো কিছু পেয়েছো। তারপর অনেকদিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি। কয়েক সপ্তাহ পর আমি বাসা চেঞ্জ করার সময় তুমি ফোন দিয়ে বলো যে তুমি আমার সাথে দেখা করতে আসবা। আমি স্টেশনে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি ট্রেন থেকে নেমে আমাকে জড়িয়ে ধরো। এরপর প্রেজেন্টে দেখায় যে উজিন সোয়াকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। পরদিন সকালে জিও বলে, মা আমি স্কুলের প্রোগ্রামে গান গাইবো, তোমাকে ওই দিন স্কুলে আসতে হবে। সোয়া বইয়ের রাখ মুছতে যে সেখানে তার ডায়েরিটি খুঁজে পাই। সেটা পড়ে সে বুঝতে পারে যে সে আসলে মারা গেছে। এরপর দেখা যায় সোয়া জিওকে ডিম ভাজা, কাপড় পরিষ্কার করা, শ্যাম্পু করা এবং ঘর পরিষ্কার করা শেখায়। রাতে সোয়া যখন তাদের পুরাতন ভিডিও দেখে কাঁদছিল তখন উজিন তাকে দেখে নেয়। তারপর উজিন লাকড়ি দিয়ে টানেলটা বন্ধ করে দিতে যায় যেন সোয়াকে আর ক্লাউডল্যান্ডে ফিরে যেতে না হয়। পরদিন সকালে উজিনের কাছে জিওকে নিয়ে একটি কমপ্লেইন আসে। উজিন সেখানে যেয়ে দেখে যে জিও তার বাবার বন্ধুর গাড়ি পরিষ্কার করার চেষ্টা করছিল। উজিন অনেকবার জিজ্ঞাসা করার পর জিও কাঁদতে কাঁদতে বলে তার বন্ধু বলেছিল যে তার বাবা নাকি গাড়ি ধুলে বৃষ্টি হয়, তার মা যেন চলে না যায়, তাই সে তার বাবার গাড়ি পরিষ্কার করতে গেছিল। পরদিন সকালে সোয়া হং এর কাছে একটি সাহায্য চাইতে যায়, যেটা আমরা পরে দেখতে পাবো। এদিকে উজিন দেখে যে টানেলে সেই লাকড়ির দেওয়ালটা ভেঙে গেছে। তখন সে বেশ কষ্ট পায়। সেদিন জিওর বার্থডে ছিল, কিন্তু তাদের কেউই খুশি ছিল না। তারা বার্থডে সেলিব্রেট করে একটা ছবি তুলে রাখে। এরপর সোয়া উজিনকে চুমু দেয় আর জড়িয়ে ধরে রাখে। পরদিন জিওয়ের স্কুলে অনুষ্ঠান ছিল। সোয়া উজিনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু উজিন সময় মতো যেতে পারে না, কারণ সেখানকার ইনস্ট্রাক্টর পুলে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। সে ডুবে যেতে থাকলে উজিন তাকে বাঁচায়, যার ফলে তার অনুষ্ঠানে যেতে দেরি হয়ে যায়। জিও তার মাকে দেখতে না পেয়ে গান গাইতে পারে না। গান শেষে সবাই যখন বলছিল জীবনে কে কি হতে চাই, সে সময় সোয়া সেখানে পৌঁছায়। জিও তার মাকে দেখে সামনে এগিয়ে যায় আর বলে, আমি ভালো দৌড়াতে পারি, আমি একাই ঘর পরিষ্কার করতে পারি, আমি কাপড়ও পরিষ্কার করতে পারি, আমি নিজের মাথায় নিজে শ্যাম্পু করতে পারি এবং আমি খাবারও রান্না করতে পারি, আর আমি চাই ভবিষ্যতে আমার বাবার খেয়াল রাখতে। জিওর স্পিচ শুনে সবাই বেশ ইমোশনাল হয়ে যায় এবং হাততালি দেয়।
এদিকে উজিন তার বসকে বাঁচাতে যেয়ে নিজে অজ্ঞান হয়ে গেছিল। তখন তাকে হসপিটালে নেওয়ার পথে সে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে যায়। জিহো দেখে বাইরে রোদ উঠেছে, মানে বর্ষাকাল শেষ। তখন সে বাড়িতে যায়, কিন্তু বাড়িতে তার মাকে দেখতে না পেয়ে সে টানেলের কাছে গেলে তার মাকে দেখতে পায় এবং জড়িয়ে ধরে। উজিন স্কুলে এসে দেখে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তখন সে সাইকেল নিয়ে সেই টানেলের কাছে পৌঁছাতে গেলে সে অ্যাক্সিডেন্ট করে, এতে তার সাইকেলটি ভেঙে যায়। এরপর সে দৌড়ে সেখানে যেতে থাকে। সোয়া জিহোকে বলে, তোমার বাবার খেয়াল রেখো, যেমনটা তুমি আমাকে প্রমিস করেছো। উজিন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে যায়। তখন সে কাঁদতে থাকে। বহু কষ্টে সে উঠে দাঁড়ায়। সে টানেলের কাছে পৌঁছালে সোয়াকে দেখতে পায় এবং তখনই সোয়া বাতাসে মিলিয়ে যায়। এরপর দেখা যায় জিহো নিজের সব কাজ নিজেই করতে পারে। উজিন তাকে সাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে গেলে সেই মেয়েটি আবার তাদের সামনে চলে যায়। তখন উজিন জিহোকে বলে তাকে শক্ত করে ধরতে, আর সে জোরে চালে সেই মেয়েটির সামনে চলে যায়। রাতে ঔষধ খাওয়ার সময় উজিন আউট হাউসের চাবি পায়, আর সেখানে গেলে সে সোয়ার ডায়েরিটা দেখতে পায়। সেটা পড়ে সে জানতে পারে যে সোয়াও সেই স্কুল থেকে তাকে পছন্দ করত। ড্যান্স প্র্যাকটিসের দিন সে ইচ্ছা করে লেফট ফুটের হওয়ার ভান করছিল, যেন তাকে উজিনের সাথে নাচতে দেওয়া হয়, এবং সেই স্কুলের শেষ দিনে ইচ্ছা করেই উজিনের কলমটা রেখে দিয়েছিল। সে এটাও জানতে পারে যে যেদিন উজিন সোয়াকে দেখতে সিওলে গেছিল সেদিন সোয়াও উজিনকে দেখতে পায়, আর তাকে দেখে সোয়া গাড়ি থেকে নেমে তার পিছু যেতে থাকে, আর তখন তার অ্যাক্সিডেন্ট হয়। আর যখন সে চোখ খোলে তখন সে দেখতে পায় উজিন এবং জিহো তার দিকে তাকিয়ে আছে, আর সে 8 বছর ভবিষ্যতে চলে এসেছে। যখন সে জেগে ওঠে তখন সে দেখে যে সে হসপিটালে, এবং ডাক্তাররা বলে যে সে 6 সপ্তাহ যাবৎ কোমায় ছিল। সে জানতো যে সে উজিনকে বিয়ে করলে 32 বছর বয়সে মারা যাবে, তাও সে তাকে ফোন করে এবং তার কাছে ফিরে আসে, আর খুব জলদি বিয়ে করে। সে এটা করেছিল কারণ তার লাইফের সবচেয়ে বেশি হ্যাপি মোমেন্ট ছিল উজিন আর জিহোর সাথে কাটানো সেই 6 সপ্তাহ। সে চেয়েছিল এভাবেই যেন তার মৃত্যুর আগের সময়গুলো কাটাতে পারে। এরপর দেখা যায় জিহো বড় হয়ে গেছে, আর সেদিন তার বার্থডে ছিল, তাই হং সেখানে কেক আর বার্থডে কার্ড নিয়ে আসে। আসলে সোয়া হং এর কাছে এই হেল্পটাই চেয়েছিল, হং যেন জিহোকে তার মায়ের পক্ষ থেকে তার 20 বছর পর্যন্ত কেক আর কার্ড পৌঁছে দেয়। এরপর জিহো হং এর সাথে শহরে যায়, আর তখনই মুভিটা হয়ে যায়। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।